আশঙ্কা মতোই শ্রীলঙ্কার উপরে আছড়ে পড়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় দিতোয়া। ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতি নিয়ে ব্যাপক তাণ্ডব চালায় এই ঘূর্ণিঝড় শ্রীলঙ্কায়। এর ফলে প্রচুর ক্ষয়ক্ষতি এবং শেষ পর্যন্ত খবর অনুযায়ী মোট 80 জনের প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। ঘূর্ণিঝড়ের ফলে উপকূলীয় এলাকায় প্রচণ্ড ভারী বৃষ্টি এবং ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ নিয়ে ঝড় লক্ষ্য করা গিয়েছে। এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্রে আজকে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় বেশ খানিকটা শক্তি বাড়িয়ে একেবারে উত্তরের দিকে সরে এসে এই মুহূর্তে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। সুপ্রিয় দর্শক, আজ মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই একবারে চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শকবৃন্দু হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই চলে যায় আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। যে ওয়ার্নিং রয়েছে সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং ইতিমধ্যে দেখা যাচ্ছে তাতে লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 8 তারিখ অবধি দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত নেই। প্রধানত শুষ্ক ওয়েদার বর্তমান থাকবে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলা হয়েছে, আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই, প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। তবে যেটা বলা হয়েছে, স্থানীয়ভাবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলায় এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নিই জেলাভিত্তিক পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমে চলে যাও সাউথ বেঙ্গল জেলার পেজে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে আজ 2 ডিসেম্বর, সেখানে লক্ষ্য করা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সমস্ত জায়গাতেই ড্রাই ওয়েদার কন্ডিশন। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে কুয়াশার যে দাপট দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সর্বত্র রয়েছে। আগামী 2 দিন পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ফলে যে ভিজিবিলিটি সেটা কমে যাবে। সকালের দিকে কিছু কিছু জায়গায় এটা থাকবে, বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। ন্যূনতম তাপমাত্রার যেটা বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় রাত্রেকালীন তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বিশেষ করে উত্তরবঙ্গের অর্থাৎ আগামীকাল থেকে পরবর্তী 4 দিন ক্রমশ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কমে যাবে। এবং দক্ষিণবঙ্গেও 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। শীতের প্রভাব আরও বাড়বে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। যদি একবার দেখে নেই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশেষ করে শ্রীলঙ্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর দিকে সরে কোথায় অবস্থান করছে, যদি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে যে নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় রয়েছে। নিম্নচাপের বর্তমান অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে চেন্নাই উপকূল, কালকাপক্কম, সঙ্গে রয়েছে পুদুচেরি, এই সমস্ত জায়গাতেই এই রয়েছে ঘূর্ণিঝড় এখন। ফলে এই সমস্ত জায়গাতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এই সমস্ত জায়গা জুড়ে। ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে একেবারে, যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া। বিশেষ করে তামিলনাড়ু উপকূল, অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিশেষ করে নেলোর, কাবালি, এই সমস্ত জায়গাতে রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ ওয়েদার। যদি একবার দেখে নেই বিকেলের পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকে এর প্রভাব কিছুটা কম হবে। একেবারেই যেটা লক্ষ্য করা যাচ্ছে চেন্নাই উপকূলের কাছেই এর দুর্যোগপূর্ণ আবহাওয়াটা সব থেকে বেশি। যদি উপগ্রহ চিত্র বা স্যাটেলাইটের মাধ্যমে একবার দেখে নেব সেখানে কি লক্ষ্য করা যাচ্ছে। উপগ্রহ চিত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ, গোটা চেন্নাই, পুদুচেরি, সঙ্গে নেলোর, এদিকে রয়েছে মছলিপট্টনম, সঙ্গে রয়েছে বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়া, এই সমস্ত জায়গাতে রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। মেঘ, গোটা আকাশে মেঘ রয়েছে এই জায়গাগুলিতে, যেটা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে মেঘাচ্ছন্ন আকাশ, একেবারে বৃষ্টি রয়েছে এই সমস্ত জায়গাতে। সঙ্গে
যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত জায়গাগুলিতে, সঙ্গে ঝোড়ো হাওয়া 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে এই সমস্ত জায়গাতে ঝোড়ো হাওয়া, এর প্রভাব দক্ষিণবঙ্গের বিশেষ করে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গ উপকূলবর্তী জায়গাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ একেবারেই স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে। ফলে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী যে জায়গা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ বিভিন্ন জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর সঙ্গে উড়িষ্যার উপকূল এই সমস্ত জায়গাতে রয়েছে একেবারেই মেঘাচ্ছন্ন আকাশ। আজ যেটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পশ্চিমাঞ্চলের 2-3 জায়গাতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে বিশেষ ডিপ্রেশন নিয়ে আপডেট করেছে সেটা একবার দেখে নিচ্ছি। ডিপ ডিপ্রেশন দিতওয়াত ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস অফ ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল, নর্থ তামিলনাড়ু, পুদুচেরি অ্যান্ড সাউথ অন্ধ্রপ্রদেশ কোস্ট, অর্থাৎ গভীর নিম্নচাপ এই সমস্ত জায়গাতে রয়েছে। ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী কয়েকদিন থাকবে। এর কোনো প্রভাব দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই পড়বে না, ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর সেটা জানিয়েছে। এবার দেখে নিচ্ছি একবার আজ সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত থাকবে সেটা একবার দেখার চেষ্টা করছি। সর্বনিম্ন তাপমাত্রা যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জেলা পুরুলিয়া, আসানসোল, সঙ্গে বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে সর্বনিম্ন তাপমাত্রা যেটা লক্ষ্য করা যাচ্ছে 15 ডিগ্রি আশেপাশেই থাকবে। সঙ্গে শান্তিনিকেতন 14 ডিগ্রি, শ্রীনিকেতন 14, সঙ্গে বর্ধমান 16 ডিগ্রি, কৃষ্ণনগর 16 ডিগ্রি, কলকাতার আশপাশের যে টেম্পারেচার তাদের লক্ষ্য করা আছে 17-18 ডিগ্রি কাছাকাছি থাকবে। মেদিনীপুর 16 ডিগ্রি, সুন্দরবন 18 ডিগ্রি। এই হলো দক্ষিণবঙ্গের আজ সর্বনিম্ন তাপমাত্রার গুরুত্বপূর্ণ আপডেট। মালদা 70 ডিগ্রি এবং উত্তরবঙ্গের যে জেলা বিশেষ করে দার্জিলিং 7 ডিগ্রি সেন্টিগ্রেড, কালিম্পং 11 ডিগ্রি, শিলিগুড়ি 16 ডিগ্রি, রামসাই 13 ডিগ্রি, জলপাইগুড়ি 14 ডিগ্রি এবং কোচবিহার 14 ডিগ্রি। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাব যতটা কম হবে সেই শীতের তারতম্য তত বাড়বে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। একেবারেই যে ঘূর্ণাবর্ত, যে নিম্নচাপ, তার প্রভাব দক্ষিণবঙ্গে সরাসরি এখন কিছু পড়ছে না। বিশেষ করে তামিলনাড়ু উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টির চলছে ইতিমধ্যেই। তো এর প্রভাব আগামী 2 থেকে 3 দিন থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট।